الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل فإن كان في دينه صلبات زيد في البلاء رواه ابن كثير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরে ও মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদের ভুলিলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेरज थी के तो लोहो कलम तक पहुँचा और मेरा मेरज है कि मैं तेरा कदम तक पहुँचा बलगल उला
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নাঙ্গলকোট কুমিল্লা তেতুইয়া উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমতে সামান্য কিছু আজকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় ঈমানের অগ্নি পরীক্ষা। কি বিষয়? ঈমানের পরীক্ষা হয় কিনা, বা পরীক্ষাটা কেমন, নম্বর কত, এই সমস্ত ব্যাপারে আজকে অল্প একটু আলোচনা করব। রাজি আছি তো? শোনার জন্য রাজি আছি তো? আলহামদুলিল্লাহ পড়ি প্রাণ খুলে, আরো জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 214 নম্বর আয়াতে মহান আল্লাহ মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষেরা রে শুনিয়ালো বুঝিয়ালো। আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও বান্দারা, তোমরা কি হিসেব নিকেশ করে ফেলেছো? আমি এমনিতেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেই সমস্ত আমার বান্দা গুজারিয়া গেছেন তাদের মতো করে তোমাদেরকে পরীক্ষা নেব না। তাদের প্রতি যেভাবে আযাব পৌঁছেছে, পরীক্ষা পৌঁছেছে, সম্পদহানি, মালের হানি, মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের বিপদ আপদ দিয়ে আমি জর্জরিত করে দিয়েছি। ওয়াজুলজিলু, এমনকি তারা প্রকম্পিত হয়ে গেছে, হায় হায় আল্লাহ সহ্য করতে পারতেছি না। এরপরে রসুলের সাথে যত সাহাবী ছিল সব সাহাবী যাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে যাইয়া কয়, মাতা নাসরুল্লাহ, ও নবী আপনি যে সাহায্যের ঘোষণা দিয়েছেন সে সাহায্য কবে আসবে? আমার আল্লাহকে হুজুর বলেন, আল্লাহ সাহায্য কবে আসবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা ও আমার নবী শুনে রাখুন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ও আমার বান্দারা আমি মাওলার সাহায্য তোমাদের অতি নিকটে, অতি নিকটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনছেন? পরীক্ষা দিয়েছেন কিনা? হ্যাঁ, রেজিস্ট্রেশন নম্বর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোল নং আল্লাহ জাল্লা শাআনহু, বিষয় ঈমান, কেন্দ্র ইসলাম। ঈমানের পরীক্ষা 100 পাইতে হবে। 4-5 দিন পরে সুবহানাল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছেন কিনা? কোন কোন নবীর থেকে আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করেছেন সেই কথা অল্প সময়ে তো সব কিছু ফুটাতে পারবো না। 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা নিপতিত করেছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1.25 লক্ষ সাহাবী, প্রত্যেকের থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। কারো পিঠের চামড়া ছিল না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না। আপনি মনে করছেন হুজুর আসিবালা আর রায়পুরের সুভারি মহেশখালীর পান চাবাইতেছেন, এদিক দিয়ে লিপস্টিকের মতো রসা ভাই ভাই পড়ে, হুজুর আল্লাহ খাবায়। দিছেন, পরীক্ষা দিছেন। সূরা আনকাবুতে আল্লাহ পাক আবার বলেন মেসেজটি। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও নবী, আমার বান্দারা কি হিসাব নিকেশ করে ফেলেছে? তারা কি ধারণা করে ফেলছে তারা ঈমান আনছি এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব? না না না, আমি কখনো ছাড়বো না। অবশ্যই তাদেরকে পরীক্ষা দিয়ে কাউকে জান্নাতে যেতে হবে, কাউকে জাহান্নামে যেতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিছেন কি না জীবনে পরীক্ষা? হ্যাঁ, এমনি আশেকে রসুল নাম দেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরীক্ষা দিয়েছেন, দিয়েছেন কিনা? একটু প্রাণ খুলে কথা বলেন, দিয়েছেন কিনা?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন কিনা? শিয়াবে আবু তালেবে 3 বছর রহমতুল্লিল আলামিন জেল খেটেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আমি আর আপনি কয় বছর খেটেছি? দেশ হয়ে গেছে এখন উল্টা। কয় উনি ভালো হইলে কি ওনারে জেলে নিতনি, কয় কিনা? কয় কিনা? কয় নিশ্চয় ওনার কিছু আছে, নন্নে কেম্বাইলে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে আল্লাহ পাক নিছেন কিনা? বিশ্বনবী রহমতুল্লিল আলামিন গাছের বাকল খেয়ে, গাছের পাতা খেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা মুবারক ছাগলের লাদির মতো হয়ে গেছে। যার কদম মুবারকের নিচে স্বর্ণের খনি, যার কদম মুবারকের নিচে জান্নাত। তিনি কষ্ট করেছেন কিনা? দান দান শহীদ করেছেন উহুদের প্রান্তরে। পার পাইবেন? অবশ্যই আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমাইতেছেন, কুরতুবী শরীফের হাদিসে ইমাম কুরতুবী হাদিসটা টেনে নিয়ে এসেছেন, তারপরে ইবনে কাসিরও হাদিসটা নিয়ে এসেছেন। আশাদ্দুন নাস বালাহুল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালায় রাওয়াহু ইবনে কাসির। আল্লাহু আকবার। এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা? আম্বিয়ারা। কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। কারা? আম্বিয়া আলাইহিস সালাম। বলেন কারা? জবান যে খোলে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি এমনি রয়েছে আল্লাহ কইতে পারে। সবাই বলেন কারা? তারপরে হুজুর বলছেন, যার আমল যত ভালো তাকে এভাবে পরীক্ষা নেওয়া হয়। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, যার দিন যত মজবুত তার পরীক্ষার প্রশ্নটা তত কঠিন হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন উল্টো হয়ে গেছি, দোয়া করিয়েন আসিবালা। পরীক্ষা দিছেন? দিছেন? আল্লাহর দরবারে মুআখাযা আপনাদেরকে হতে হবে। যেখানে পয়গম্বরগণ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফিটের সামরা ছিল না তাদের, ইমানের ট্রেনিং দিতে দিতে। আল্লাহু আকবার। আফসোস লাগে জাতি, হুজুর আসি আসি আল্লাহ দেখছি। দেখছেন অবস্থা, কোথায় আছি আমরা? যার দিন যত মজবুত তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আস্তাগফিরুল্লাহ, কি মাকবারা নেই কোনো? এটা কথা বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এভাবে কথা বলবেন তো। তিনি জান্নাতে যুবকদের মাঝে তিনি জান্নাতের টিকিট সরদার হবেন, টিকিট বিতরণ করবেন আল্লাহ পাকের নির্দেশে। আলহামদুলিল্লাহ। তিনি পরীক্ষা দিয়েছেন কিনা? একটা সুন্নতের জন্য জবাই হয়ে গেছেন। কয়টা সুন্নত? একটা সুন্নতের জন্য। কারবালার প্রান্তরে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, নিঃশর্তভাবে আপনি সারেন্ডার করুন। ইমাম হুসাইন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আমার দেহে প্রবাহমান, এক বিন্দু রক্ত থাকতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জলাঞ্জলি করতে দেব না। প্রয়োজন ইমাম হুসাইনের শির চলে যাবে, তবু আমি বাতিলের কাছে মাথা নত করব না। করছেন কিনা মাথা নত? করেন নাই। এরপরে কেমন ইমাম হুসাইন ইলিশ মাছের মতো ওনাকে ফিজ করে ফেলছে। এই ইমাম হুসাইন একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া বলেন, নানা আসিলাম তো, সব নানারা নাতিদেরকে ঘোড়া দেয়, আপনি আমাদেরকে ঘোড়া দিবেন না? করে ভাই পয়সা তো না, কিটতাম। কিটতেনও পারবেন না, ঘোড়া দেন। কথা হলে আমার পিঠে ওঠো, আমি রহমতুল্লিল আলামিন তোমার ঘোড়া হয়ে গেলাম। 2,24,000 পয়গম্বরের সরদার, ইমামুল মালাইকা, আরশ মহল্লা যার স্থান, আল্লাহ পাক নিয়ে গেছেন তাকে। সেই ইমাম হুসাইন রহমতুল্লিল আলামিনের ফিটের উপরে। তো বলে, না না, মানুষের গোনার এসকেলেটার আছে, এভাবে আছে, তারপরে লেগাম, এগুলা আপনার আমরা ধর্ম কি? আমার কানে ধরো। হাসান কয়, না না, আমি কি করছি, আমারে উঠান না। তুমি ওঠো। একজনের ফিটের উপর কয়জন? দুইজন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন। এরপরে হুসাইন কয়, না না,
মানুষের গোড়া একটু ডিজিটালের টবক মারে, আমাকে গোড়া এটা টবক মারে না গা, এটা একটু ব্রেক দিলে তো একটু টবক মারলে তো ভালো লাগে। রহমতুল্লিল আলামিন এভাবে টবক মারতে থাকলেন। আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইন আল্লাহর হাবিবের ফিটের উপরে চড়লেন। একটা সুন্নতের জন্য কারবালার প্রান্তরে জবাই হয়ে গেছেন, গণতন্ত্রের সুন্নতের জন্য, কথা ঠিক কিনা? এরপরে ইমাম হুসাইনের এক কর্তৃত শির মুবারক সিরিয়ার রাজধানী দামেস্কে লইয়া যায়, দেহ তো ফিজ ফিজ করে ফেলছে কারবালার প্রান্তরে। এরপরে দামেস্কের সংসদ ভবনে তার শির মুবারক রাখিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়া ওনার মাথা ফিডায়, ঠোঁটে ফিটায়, কানে ফিটায়। মাথায় কি প্রাণ আছে? প্রাণ আছে? প্রাণ তো শেষ কবেই। ফিটায়। এক পার্লামেন্ট সদস্য বুড়া মানুষ, তিনি ডাক দিয়া কয়, প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হোসাইনের ঠোঁটে আর একটা বাড়িও দিবেন না। আমি দেখেছি রহমতুল্লিল আলামিনকে ইমাম হোসাইনের দোকানা ঠোঁটের সাথে হাজার হাজার বার চুমু দিতে। নবীর মহব্বতে হইলেও তার ঠোঁটে আর একটা বাড়ি দিবেন না। তাহলে কি জন্য শহীদ হওয়ার পরে উনি ঠোঁটে ফিডান খাইছে? খাইছে কিনা? পরীক্ষা করছে কিনা? যদি সাহাবীদের জিন্দেগি বলি, আম্বিয়া আলাইহিস সালামের জিন্দেগি বলি, প্রত্যেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। আর আমরা মনে করছি হস হস করে চলে যাবো, কেন জান্নাতে চলে যাবো? না, হবে না। আসতে বলেন কেন? যাবেন? এত সোজা না। আমা হাসিবিতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করে কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে আমি আল্লাহ নিয়ে ছাড়বো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবীদের ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন। ফিটের সামড়া ছিল না। আমাদের আদি পিতা আমাদের আদম আলাইহিস সালামও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? এ সংক্ষেপে বলি, এটা বলা আমার টার্গেট না। ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওনার আল্লাহ একা একা তো কেমন জানি লাগে, এত সুন্দর জান্নাত। যখন একদিন জান্নাতে একটু কাইত হইলেন, তন্দ্রা গেলেন, ওনার বাম পাজরের হাড় অপারেশন করে এরপর আস্তে করে ওনার মতো একটা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক। দেখতে ওনার মতো একটু এদিকে, আরেক সিস্টেম আর কি, চুল একটু লম্বা, বুঝেন না? তখন আদম আলাইহিস সালাম ওনাকে ধরতে লাগেন। এটা তো হলো পুরুষের একটা স্বভাব, কথা বলে না? তাদেরকে দেখলে গান তো পারে না, তবুও গান মারে, হা 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 হা। এটা কি তার দোষ? স্বভাব। কুসুমে তো কীট। তার এই যে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে তো প্রেম খেলা লাগাই রেখেছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ কইব না? আল্লাহ পাক কয়, আদম তুমি ধরিও না, লা তামাসুহা, তুমি তাকে স্পর্শ করিও না। ক আল্লাহ, প্রাণ ফেটে যায়, আমি তারে ধরতে চাই, কাছে পেতে চাই। ক হাত্তা তানকিহা, যতক্ষণ না তুমি তাকে বিয়ে করো। ও আল্লাহ, বিয়ে আবার কি জিনিস সেটা তো আমি বুঝি না। ক হাত্তা তুতিল মোহরা, যতক্ষণ না তুমি তাকে মোহর দাও। ক আল্লাহ, মোহর টহর বুঝি না, আমার তাড়াতাড়ি আমি প্রিয়তমরে ফাইতাম চাই, ধরতে লাগে। আল্লাহ পাক কই থামো, উনি ধরতে, থামো। আল্লাহ পাক বলেন, ও আদম, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিবাহ পড়াইয়া দেব। তো পরীক্ষা এই নারীকে বানায় ইবলিস, বুদ্ধিজীবী, নাড়া ইবলিস। সূরা আরাফে যখন তিনি জান্নাত ভ্রমণ করতেছেন, আম্মাজি জান্নাতের ভেতরে, তখন এই নাড়া যাইয়া কিরা কসম, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কয়টা হরফে তাকিদ টানতে আছে? আম্মাজিরে কয়, আল্লাহ পাক যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারাত, ওই গাছের কাছে যাইয়েন না, এটা আল্লাহ পাক বলছেন যাতে করে আপনারা জান্নাতের মালিক হয়ে যান চিরদিনের জন্য, এই জন্য বলছে। কোথায় নাকি আল্লাহ পাক সম্পর্কে খারাপ যুক্তি দিতেছে। কোথায় কি করতে হবে? আমি ওই সে গাছের, নিষিদ্ধ গাছের গোটা নিয়ে এসেছি, এই ফলটা খাইলে আপনি চিরতনে, আপনি আর আপনার
স্বামী জান্নাতে চিরদিন মালিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আরো জোরে নাউজুবিল্লাহ। পরীক্ষা আল্লাহ পাকের ইচ্ছা ক্রমে হয়েছে, এরপরে তিনি জান্নাত হারালেন। এরপরে মহান আল্লাহ কয়, ও আদম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে কোরআনে কারিম আসবে, ওহী আসবে, মেসেজ আসবে, এগুলা যদি তুমি ফলো করো, তোমার সন্তানেরা যদি ফলো করে, যেই জান্নাত থেকে চলে এসেছো, আবার আমি আল্লাহ সেই জান্নাতে নিয়ে আসবো। পরীক্ষা করছেন কি না? পরীক্ষা আপনাকে দিতেই হবে। ইব্রাহিম ও খলিলুল্লাহকে পরীক্ষা করছেন কিনা? কঠিন পরীক্ষা। তারপরে ওনার নবুয়তি দেওয়ার পর ওনার এই প্রিয়তমা সন্তান 90 বছরের ফলাও কত মায়া, ইসমাইলকে নিজে হাতে কোরবানি আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন। এরপরে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আগুনকে ওয়ারলেস করলেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? তখন নমরুজ্জামান সংসদ থেকে এমনি এমনি চায় বেনসন সিগারেট টানিয়া। তখন তার বেনসন কোম্পানি নাই, স্টাইল আর কি। দেখেন না, আমাদেরকে দেখলে অনেকে ধোঁয়া ছাড়ে, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, আছে কিনা? আগুন, তোর কি শক্তি নাই? বাধাই না, এদিকে আয়। আছে না? না আছে, দেখাইয়া দিমু। আল্লাহু আকবার। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আরো জোরে, কার হুকুমে? আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার পূজা করতে হবে? আরো জোরে। অনেকে আল্লাহকে বাদ দিয়ে আগুনের শুরু করছে। ঠিক কিনা? আল্লাহ কয়, কি পাগলামি বান্দা তুই লাগাইছস, আমি বানামু তোরে, তুই বানাইছ তুলটা আমারে। তিলকা ইজান কিসমাতুম দিজা। এরকম অসিব্য মার্কা কাজ কারবার তো আমি আল্লাহ দেখি নাই। ঠিক কিনা? এরকম অভিশাপ তো আমি আল্লাহ দেখি নাই। আল্লাহ বানাইবো মানুষের, উল্টা মানুষে বানাইছে আল্লাহ রে। বাম ফাল্লা কেমনে আরো এই বক্তরা করি টানে লই থুঁড়ে আসেনি, আসে না? এমনি থাকে না? শুনছেন তো? আমার আল্লাহ কয়, ও আগুন, আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার দোস্তের জ্বালাইতে পারবে না, আমার দোস্তের আমি আল্লাহ সেভ করে দিচ্ছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নবীর আল্লাহ পাক পরীক্ষা, জোরে কয় না? জাকারিয়া আলাইহিস সালাম এক আল্লাহর মেসেজ দিতেছেন, কয় সব তন্ত্র মন্ত্র বাদ, সব তন্ত্র মন্ত্র বাদ, এক আল্লাহর দিকে আসো। দেশবাসীরা, গ্রামবাসীরা কয়, হুজুর তুমি বাড়ি গেছো, কিন্তু বাস কাইলাম তোমারে। হুজুরের সন্ত্রাসী দিয়া মারতে মারতে হুজুর প্রাণভয়ে দৌড়াচ্ছেন। একটা গাছ কলিজা ছিঁড়ে দিয়ে বলল, হুজুর, দুনিয়ার মানুষ আপনাকে চিনল না, আপনি আমার কলিজাতে ঢুকে যান, আপনি নবী, আপনি জাকারিয়া আলাইহিস সালাম, আমার কলিজার ভিতরে ঢুকে যান। কেউ আশ্রয় দেয় না। যত দিক থেকে ফোন করাবেন, কাম কাম সত্যি। এবার ইবলিচ্ছা বাদাম না কে? হেতে তো সন্ত্রাসী প্লাস বুদ্ধিজীবী। হুজুরের ফাগড়ির সামলাটা এভাবে জাগাইয়া ধরিয়া সন্ত্রাসী গুন্ডা বাহিনীদেরকে বলে, ট্রাইব্যুনালের বলে, রে আল্লাহর নবী গায়েব হয় নাই, গাছের ভিতরে আশ্রয় নিয়েছে, জিন্দা অবস্থা, তারে মারো। ও কেমনে মারমো? ও হাজিগঞ্জিয়া করাতির ঘরে খবর দে, করাতিরা গাছটা ছিঁড়বে আর হুজুরও 2 টুকরা হয়ে যাবে। করাতিরা ছিটতে আছে, এমনে ছিটতেছিনি। জাকারিয়া আলাইহিস সালামের মাথার দিকে করাত আস্তে করে লাগতেছে, উনি আল্লাহ কইয়া চিৎকার দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে, শব্দ করিবা, নবুয়তি কেটে দেব, কেটে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক থেকে পরীক্ষা নিছেন কি না? জোরে কান, নিছেন কি না? আপনি দিছেন না 2-4টা? হ্যাঁ, উল্টা কদিন আল্লাহ রাখছে বালা। 3 ফলা বিদেশ ডেরা ভাইছে, খাই আল্লাহ বালা রাখছে।
দেখছি কক্সবাজারের ফান সাবাই আর আসেনি, জোরে কয় আসেনি। কোথায় আছেন? প্রত্যেককে পরীক্ষা দিতেই হবে, তারপর আপনার পাস এবং ফেল। আল্লাহু আকবার বলেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নূহ আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন শুনেন। তিনি মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, বিনা পয়সা তাফসীর মাহফিল করেন। বড়রা হুজুরের গলা টিপে ধরে, ছোটরা হুজুরের বেঞ্চি দেয়, গালিগালাজ গায়। এই রাজাকার, এই আল্লাহ, এই মৌলবাদ। এই গালিগালাজ কি এখন থেকে না হাজার হাজার বছর আগ থেকে? উনি আল্লাহ পাকের কয়, ও মাওলা গো, ক্বাল রাব্বিনি দাউতু কওমি লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তারা সব সময় আমার থেকে বাগে বাগে, যত ওয়াজ করি তত আরো দূরে যায়, দূরে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতুগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, যখনই আমি তাদেরকে ডেকেছি আপনার দরবারে আপনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া দেয়, তারা কাপড় চোপড় দিয়া নিজের চেহারা ডেকে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি প্রকাশ্যভাবে তাদেরকে মাহফিলে ওয়াজ শুনিয়েছি। আল্লাহ সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়াসরারতু লাহুম ইসরারা, চুপে চুপেও তাদেরকে দাওয়াত দিছি। মাহফিল করতে গেলে 144 করে, চুপে চুপে যাইয়া দিনের দাওয়াত দিছি। আল্লাহ তারা মানে না। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলছি ও আমার জাতি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাককে তোমরা ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরিণামে তারা ওনাকে দেখলে মুখ লুকাইয়া লা, এই মৌলবাদ আইছে কনি, তুমি বাড়ি গেছো, ঠিক না? এরপরে আল্লাহ আর শোন, আল্লাহ কইছি কথা ফিরতাম না, কইছি আমার আল্লাহ কয় নহরে ফাওহাইনা ইলা নূহিন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাইয়া তোমার যে সমস্ত অনুগত উম্মতেরা ছিল, আমার বান্দারা ছিল, আমার বিভিন্ন প্রাণীগুলা, এগুলাকে তুমি জোড়ায় জোড়ায় নৌকাতে উঠাইও, আর এলান দিয়া দাও মহাশয়ন আসবে, নার্গিস আসবে, সব কিছু ধ্বংস করে ফেলবি। আল্লাহু আকবার। ফুতেরে কইছে, ফুতরে আব্বা তো নৌকা বানাইতেছি, তুই নৌকা তুড়িস। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে তুই আমাগো সাথে নৌকা তুড়িস, নৌকা তোড়, তুই কাফেরের লগে জালেমদের দলের ভিতরে থাকিস না। বলা কয় ইয়া বুনাইয়ার কাম্মানা ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। কয় আমি তুফান আসলে, বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। আমার আল্লাহ কয় ও নূহ তুমি মেসেজ দিয়া দাও, সর্বশেষ 20 নম্বর মহাবিপদ সংকেত দিয়া দাও, লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি মাওলার সেদিন আযাব থেকে কেউ রক্ষা পাইবে না। আল্লাহু আকবার। দেখছেন নি, ফুতেরও মহব্বত করছে। ফুতে করছে কি, বাউরে আমার আব্বা পীর সাহেব, মানুষের না মুরিদ করে, আমি কেন মুরিদ হবো? আমার বাবা নবী। বাহ, এই করে ক্যাডারেরা সন্ত্রাসীরা নৌকাত বইয়ে সবাই হাগু কর, ঠিক কিনা? আল্লাহ নবীর নৌকা আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে তাকায় রয়েছেন, আর ইউনি না, আমার চোখের সামনে বানাও নৌকা। আল্লাহু আকবার। দেশবাসীরা সব নৌকার মধ্যে মজা করিয়া আগে, কথা কয় না? উনি আল্লাহ পাকের ওয়ারলেস করলেন, বার এলাহি এত বছর তো 950 বছর ওয়াজ করছি, আল্লাহ জাতি তো আমার ট্রাইব্যুনালে ঢুকেছে, আচ্ছা যাক গেল। এখন এই জাতি তুমি বলছো নৌকা বানানোর জন্য বানাইলাম, নৌকাতে ফায়খানা করি, এই নৌকা পুরা টাট্টি বানাই লেছে আল্লাহ, এই বেজ্জতি কেমনে হইতাম? আল্লাহ পাক নূহ তুমি চিন্তা করো, সিস্টেম আমি করবো,
লাকসাম থেকে মেট্রোর খবর দিব, দেখবা ডিজিটালে পুরো নৌকা সিস্টেম করিয়ে লাগবে। তখন আল্লাহ পাক আযাব স্বরূপ ওই রাষ্ট্রে ফেটগা বেয়ারাম, কলসি বেয়ারাম, হাত দোনোটা চিকন হইয়া যায়, চোখ ভিতরে ফ্যাটে নিচে দিয়ে জোলা বাড়িয়ে যায়। ও বাবা, শুইতেও পারে না, উঠতে পারে, ও মা গেছি, ও মা নে নে আল্লাহ নে। ফেটগা বেয়ারাম, কি বেয়ারাম? কত হয় না, কি বেয়ারাম? আহারে, এবার একটা খোঁড়া আছে, সেও কয়েকদিন আসছে। এবার আজকেও নুহু নবীর কিস্তিত গেছে, ওই বাতি গেছের দোকানটা ঠাইলের পায়খানা আর কি, একটু হাইগা আহি না, কেমন বুঝেন কি না? এবার হাইকতে যাইয়া সে পিছলে পড়ি, তারও ফেটকে বেড়াম, সে আরো কয়েকদিন হাইকছিল। খোঁড়া তো খোঁড়া, খোঁড়া পর্যন্ত হুজুরের সাথে বেয়াদফি, ঠিক কিনা? সমাজে যেটার দাম নাই, স্ত্রীর কাছে দাম নাই, ওইটা পর্যন্ত হুজুরের সাথে বাম্পার লয়। হুজুরে, তুমি আজকে 3 বছর আমার ফলারে নুরানি পড়াও, কোরআন শরীফ দাও না কা কয়নি, অথচ বেতন দেয় না 5 টাকা। বাদাম না ওরা কয় না, বাদাম না। হুজুরদেরকে আর কত ইনশাল করবি? এখন খোঁড়া পর্যন্ত হাইতে যাইয়া ফা অফিসলে পড়ি, হাবুডুবু করে একটু গু খাইছে, রোগ বালা। এবার লাকসামের এরা কো ভাই তুমি কেমনে ভালো হয়েছো? কো ভাই ও কইেন না, কনা কইতাম না। ওই নুহু নবীর কিস্তিতে হাগু করতে যাইয়া ফড়িয়া কিছু গু ভিতরে গেছে আর কি, ভালো চুপে চুপে তারা আসি রাত্রে নুহের কিস্তি থেকে এমনি গু লইয়া কন্টেস্টে ভালো। আল্লাহু আকবার। এবার কুমিল্লার দিকের এজ ফর এক্সাম্পল মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2, এরপরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলবে। এখন তো দেশ অন্যরকম কবে, হুজুর আপনি কি বলেন, আমাদের কি রোগ হয়েছে কি না? উদাহরণ আর কি, কুমিল্লার এরা কয় ভাই কেমনে ভালো হয়েছেন? কি কুমিল্লা টাওয়ারের ডাক্তার না ঢাকা মেডিকেলের? ভাই ও কহিয়েন না ভাই, না কইতাম না। ওই নুহু নবীর কিস্তি থেকে হালকা একটু গু অন টেস্টে লইয়া দিছি আর ভালো। এবার তারাও রাত্রে আসিয়া এবার ভালো। কক্সেস বাজারের এরকম ভাই কেমনে ভালো হয়েছেন? ভাই ও বাবা বাবা ভাই ভাই ফ্যাট তো গেছে ভাই, কেমনে ভালো হয়েছেন? কোন ডাক্তার? বিদেশ, মাদ্রাস? না, এইভাবে হালকা কিছু গু খাইছি আর ভালো। এবার গু নাই, ঠাকুরগাঁর এরকম আমরা কি করতাম, এবার নৌকার কিস্তি এভাবে রান্না করি করি সুইনগামের মতো সবাই সবাই খাইছে। আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাকে জাতিকে এভাবে পানিশমেন্ট করে থাকেন, ঠিক কিনা? সেই আল্লাহ আছেন কিনা? না বুড়ো হয়ে গেছেন? আল্লাহ পাক বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদি, ধরো নবী ওরো মক্কার জমিনে যদি বাম্পার লয় আমি তা করে ফেলাস দি ধরমু, নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহু আকবার। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, রব্বিকা লাশাদিদ মাফুলকে আগে আনি, এরপরে লামে তাকে দিয়া সুপারলেটিভ ডিগ্রি দিয়া বলছেন নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আছেন কিনা আল্লাহ পাক? ধরবে কিনা? লা তাহজান, কোনো ভয় নেই। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা প্রত্যেকদিন চুরি করে। একদিন আসছে ফোলারা বিদেশ, বুড়ার বুড়ি করে সূরা শীত গাড়ি ঢুকার আগে গায়ে তেল মাখিয়া ঢুকছে শীত গাড়ি, সব কিছু লইয়া। বুড়া কয় হা হারে আমার ফোলারে তো শেষ করলো, সোরারে ধরছে এভাবে জড়াইয়া, সোরা বাইন মাছের মতো কিরিত করি বাইরে গেছে। বুড়িয়া পড়ি কয় সোরারে সারলি তো সারলি, ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে পারবি না। সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরের হাতের ধরা আবার কি, আজকে যে ধরেই ফেললো না। পরে আবার একদিন আসছে, বুড়ার বুড়ি কয়েক মাস পরে আর কি আসছে, সব কিছু লইয়া যায়। বুড়া কয় আজকে তো আমার ফুতের শেষ, ওঠো না। বুড়ার বুড়ি ভালো করে তারা ধরছে, সোরাতে আজকে আরো তেল বেশি মাখিয়েছে। বুড়িরে দিছে এমনি লগ্নস্বরের তেল মাখো, বুড়ারে লাতে দিয়া ফালায়। বুড়িকে শোয়া তাই কয় বুড়ি সোরারে আজকেও সারলি, ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে পারবি না। এবার বুড়া প্রত্যেকদিন শোয়ার সময় প্লাস একটা রাখে, কি ফেলাস ফেলাস। এবার কয়েক মাস পর সোরা আবার আসছে, আশির তেল গিরিজ মোবিল সব মাখি সব কিছু লইয়া বুড়া বুড়ির উঠে রে ওঠো না। আমার ফুতুরে 3 বার জব করলো, তো আমি পারবো না, আমার এমনি দিছি যে সাটনা ভাঙ্গা এখনো লগ্ন স্বরের তেল মাখিয়ে, আমি পারতাম না, তুমি ধরো। তো বুড়া আস্তে করে বালিশ থেকে নিচ থেকে ফ্লাশটা আনিয়ে সোরারে দৌড়ে যায়, এমনি ফেটের সামরা বাই দিচ্ছি, ও মা মামা ও মা ও মা, বাদাম না মা কইছি কইছি না, ফরের হাতের ধরা যখন ধরুম আর ছুটতে জালেমদেরকে ধরবে কিনা? আল্লাহ পাক আছেন কিনা?
ইন্না বাদশা রাব্বিকা, এরপরে বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও নবী, আরে আপনার প্রভু ক্যান্টনমেন্ট বসিয়া রয়েছে অস্ত্র লইয়া, দুশ্মন আসবে ফায়ারিং করে দিবে। আল্লাহু আকবার, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কিনা, পরীক্ষা করে তিনি সেভ করছেন কিনা। আমাদের পরীক্ষা চলবে, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত থাকবে, তারা সব সময় জিহাদ করেই যাবে। কোন রাষ্ট্রের সহযোগিতা তাদেরকে দিন থেকে ফিরাতে পারবে না, নির্যাতনও তাদেরকে ফিরাতে পারবে না। খুবাইবের মতো তারা চলবেই। ও প্রেমিকেরা, মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক পরীক্ষা করছেন কিনা। উনি যখন মায়ের পেটে, তখন থেকে তারা বলল ফেরাউনকে, ও ফেরাউন শুনিয়া লন, আপনার রাষ্ট্রে বনি ইসরাইল থেকে একখান ফোয়া জন্মগ্রহণ করবে, সে আপনার রাজত্ব নিয়ে যাবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট সংসদে ইমার্জেন্সি ইমার্জেন্সি কাতিলু আবনাহুম। দেখছেন ছেলেদের বেলা বাবে তাফিল সিগা, অতি শীঘ্রই আমি ছেলেদেরকে টুকরা টুকরা করে ফেলবো, মারার মতো মারবো। আর সানাস্তাহি বাবে ইস্তেফালে সিগাটা এখানে কেন, মেয়েদেরকে বাঁচার মতো বাঁচতে দিব। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। আল্লাহু আকবার। চিকিৎসা, শিক্ষা, সকল ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিব। পত্রিকা খুললেই তারা, ঠিক কিনা? অ্যাডভার্টাইজে তারা। হ্যাঁ, কাছে থাকুন, রিসার্চ করুন, লাল শাড়ি পরিয়া, ঠিক কিনা? আবার এদিক দিয়ে ধৈর্য লইছে ইউপি কোলা আছে না, সকল ক্ষেত্রে চক্ষু খুলবেন, দেখা যায় সানাস্তাহি আছে কিনা, ফেরাউনের আইন আছে কিনা। আল্লাহ করো, ওরে তুই আমার সাথে দুশ্মনী শুরু করছ, তোর প্রধান সেনাপতির ঘরে আমি মুসারে ফয়দা করবো। এই মাকবারা গোরস্থান দেখছেন কি? আল্লাহ জোরে আল্লাহু আকবার। আল্লাহর নামটা প্রাণ খুলে বলবেন না, কার নাম বলবেন? আল্লাহু আকবার। প্রধান সেনাপতির ঘরে মুসা আলাইহিস সালাম। এখন বুদ্ধিজীবীরা কইল, আগাম সংবাদদাতারা বলল, জাহাবানা কারবার ওই দেড়ে আল্লাহ কি মুসা ফয়দা হয়ে গেছে, এই যে আমাকে ভাগ্য রাশি বলতে আছে। তাহলে কি করতে হবে? এখন তল্লাশি চালাম, 70,000 বনি ইসরাইলকে, ছোট্ট সোনামণিদেরকে সে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ফাওহাইনা ইলা উম্মি মূসা আনকজি ফিহি ফিল ইয়াম্মি ফিত তাবুতে। আমি আল্লাহ মেসেজ পাঠালাম, ও মুসার আম্মা, তুমি আমার মুসাকে সিন্ধুকে বরিয়া সাগরে ছাড়িয়া দাও। এবার তার সৈন্যরা তো ফেলো না, এই আল্লাহর এসা কাম জাগা বুঝি পড়ে আম। সিন্ধুক আর কোথাও যাইতে পারে না, সিন্ধুক বাঁচতে বাঁচতে সংসদের, বুঝছেন তো, কাছে আসলো। এখন বেগম সাহেবের রানীরে লইয়া একটু মজা করে আর কি। দেখেছে রানী আসিয়া বললেন আলাইহিস সালাম, এই যাবো না, কি জানি একটা ভেসে আসতেছে আমাদের ঘাটে। হ্যাঁ তাই তো। কাছে আসিয়া দেখে যে সুন্দর সিন্ধুক। মিস্ত্রিকে কল করলো, হাতুড়ি বাটাল নিয়ে আসো। হ্যাঁ জি 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 আমি ফেরাউন বলছি, ঠিক কিনা? খুলে দেখেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ছোট্ট সোনামণি। সুবহানাল্লাহ। মুসা তো তার ছেলে মেয়ে নাই, এসকেলেটর সাইড দিয়ে বছর না 90 বছর হইয়া গেছে, নাই ফোলা নাই, মাইয়া নাই, ঠিক কিনা? আছে কিনা? নাই। এখন ফেরাউন না আস্তে করে ওনারে কোলে লইল। কাকে? মুসা আলাইহিস সালামকে। কাকে কোলে যখন নিছি, উনি ঠাস করে আল্লাহর দুশ্মনের গালে সর লাগাইয়া দিছি। এই তো আমার দুশ্মন, ওই আসিয়া, এই তো আমার দুশ্মন। কারো ছোট্ট ফলাইনে বোঝে কি? কে যে একখণ্ড স্বর্ণ রাখেন, আগুনের লুয়া রাখেন, দেখবেন যে সে কি বোঝে। ঠিকই উনি আগুনের লুয়া মুখে দিয়ে আল্লাহ জিব্বা ওনার ফুড়িয়ে ফেলেছেন, এই জন্য উনি তোতলাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে বাঁচায় দিয়েছেন। এখন
দুধ খাওয়ার ফালা। ফেরাউন কেন তার চুমা দিতে গেল? তার এখানে ফ্যাশানিতে নূরে মোহাম্মদ চমকাইতেছে। সুবহানাল্লাহটাও জোরে বলে না, কত মুর্দে মুসলমান এগুলো, জোরে। ওয়া রাফা'না লাকা যিকরাক, দেখছেন নবী মুহাম্মদের নূরের ফ্যাশানি এখানে চমকাইতেছে, এই জন্য মায়া করে ধরছে। আল্লাহ দুশমনকে প্রথম ছুঁড়ে আঘাত, টর্নেডো ক্ষেপণাস্ত্র, কথা ঠিক কি না? এখনো ফোড়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তারা ফাইলতে চাও, এখন তারে রাজকীয় সিস্টেমে তো খাওয়া টাওয়ার দরকার আছে, দুধ, ঠিক কিনা? আল্লাহ কর তুই আমার সাথে বেয়াদবি করছো, তুই দুধ তো খাওয়াইবি, দুধের পয়সা পর্যন্ত তুই নিয়ে ছাড়মু। তাফসিরে কুরতুবীতে আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার। রাসূল আরবি এরপরে সবুরাকে ফাটাইলেন, মা তুই যাস না, আমার ফোলাটার কি অবস্থা একটু দেখ, সন্দুকটা কই যায়। রাষ্ট্রের অনেক মহিলা আসছে, কারো দুধ মুখে দেয় না। পয়গম্বর কি কারো মুখে স্তনের দুধ খাইতে পারে? সবেরে কইলে জাহাপনা, আমার কাছে একজন দাত্রী আছে আল্লাহওয়ালা, আপনি যদি বলেন তাহলে ওনাকে আনতে পারি। হ্যাঁ তাই তো আনো, যদি তার দুধ খায় আমার সরকারি গাড়ি বাড়ি, ফাজরে মিটসুবিশি, তারপরে এরপরে ল্যান্ড ক্রুজার, সব গাড়ি ফিরি দিমু, একদম আমার বাড়িতে এসে থাকতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যদি দুশ্মনী করে মানুষের আর রক্ষা আছে? ঠিকই আবার আম্মাজিরে আনছে সুন্দর করে মায়ের ছেলে মিস কল কেউ দেয় ব্যাগ করে, কি মজা করিয়া দুধ খায়। এরপরে যুবক অবস্থা নবুয়তি হয়ে গেলেন, বললেন যে আপনি তো আল্লাহ পাকের বান্দা, যা করলেন রাষ্ট্রের মধ্যে, এখন আপনার নুন নিয়ামক খেয়েছি, আপনাকে সহি ওয়াজটা করার দরকার। আল্লাহ পাক আমাকে নবী রসুল করে পাঠিয়েছেন, আপনি আমার অনুগত হয়ে যান আর আমার বনি ইসরাইলদেরকে ফেরত দিয়ে দেন, আমি তাদেরকে মুক্ত করে নিয়ে ছাড়ি। এই তো তুমি দুশমন, আর থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। ফেরাউন্না বাদামিনার একটু ইতিহাস বলবো কিনা? সে ছিল তরমুজ চোর। কি চোর? এই তরমুজ চুরি করতে যাইয়া প্রথমে দেশে চুরি করি, ওই ভোলা লালমোহনের মতো সরে এক বুড়া মানুষ তরমুজ বেচে, এই বাতি যা এদিকে তুই তরমুজটি লালমোহন বাজারে বেশি জেডারে দিবি। সে সর্বপ্রথম পৃথিবীতে চুরি সে করছে, অর্ধেক বেশি অর্ধেক পকেটে, ঠিক কিনা? এবার পয়সা যখন বেশি হয়ে গেছে দুর্নীতি করতে করতে, এবার চলে আসছে ওই দেশে মিশরে, রাজা গোরস্থানের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান নিয়োগ করতেছে। সে যা লাইনে খাড়ায় হালকা কিছু ঘুষ দিয়ে, সর্বপ্রথম ঘুষ সে দুনিয়াতে কায়েম করছে। নাউজুবিল্লাহ কইব না? এবার গোরস্থানের দারোয়ানি নিয়া যত মানুষ এখানে গোরস্থানে থই, বলে যে কিছু পয়সা দিতে হবে, ওয়ারিসদেরকে বলে কিছু পয়সা দিতে হবে, নতুবা লাশের দায়িত্ব আমি জানি না। কয়টা রাষ্ট্রীয় গোরস্থান, আমি পয়সা দিব কেন? কোনা তেল না দিলে, অয়েল না দিলে ফাইল ঘুরবে না, ঠিক কিনা? আলগা সালগা, এটি কার দল? কার দল? আলগা সালগা, কমিশন, ঠিক কিনা? এরপরে যারা পয়সা দেয় না তাদের লাশ উঠে রাখে। এরপরে সবাই করলে যে তারে আর ডিস্টার্ব করি লাভ না, সে আমাদেরকে নির্যাতন করবে, যা পয়সা টয়সা দিয়ে এইভাবে ঘুষ চালু করলো। তখন তৎকালীন রাজা সব কর্মচারীদের সাক্ষাৎকার নিতেছেন, একটু আমার সাথে দেখা করে। এই ফেরাউন্না চুরি করি অনেক পয়সা যখন জোগাইলো, রাজার সাথে অনেক পয়সা নিয়ে দেখা সাক্ষাৎ করলো। তুই গোরস্থানের সামান্য চাকরিজীবী, তুই এই পয়সা আন্তরিক করতে থেকে? স্যার আপনার দোয়া, আর কি আপনার দোয়া, উস্তাদের পাও সালাম করি, কই আপনার দোয়া। তোর মতো লোকের দরকার বেড়া, প্রধানমন্ত্রীর পদ খালি এক টানে প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? তুই কয় টাকার লোক বেটা, তুই ইন্টার কোন ডিভিশন পাস করছো তো আমরা জানি, ঠিক কিনা? কদ্দুর উপরে উঠছ, কথা কয় না? এক টানে প্রধানমন্ত্রী হাতে। কিছুদিনের ভিতরে রাজা গেছে মরি, হাতে ডাইরেক্ট প্রেসিডেন্ট। এরপরে অন্যান্য মিনিস্ট্রিতে অর্ডার করলো দে, আমার ছোটবেলার ক্লাসমেট আছে হামান্না চোরা, সে কনাই আছে, একসাথে ডাব চুরি করছিলাম গ্রামও, তারে খোঁজ করে নিয়ে আস। এবার খোঁজ করে তারে নিয়ে আসলো, সংসদের ভিতরে যখন ঢুকছে, এ চোখ মুছি হামান্না দেখে যে কিরে এটা রে লাজন ফেরাউন্নার মতো লাগে নাকি, কি এ দেশের রাজা, কিরে তুই ফেরাউন্না না? চুপ। অন্যান্য মন্ত্রীদেরকে বাইর করে দিছে, আপনারা একটু যান, একটু তার সাথে আমার সাক্ষাৎকার আছে। কি রে ভাই? আসলে তো আমি ফেরাউন্না, দোনো ভাই একসাথে তুই ডাব চুরি করছি দে, হুঁট তোর মজুরি করছি দে। কত তুই এভাবে ব্যাস এভাবে এগুলো চলতেছে, তুই বাম্পার লস, আগে পিছে গাড়ি তোরে এমনি মারে, ঠিক না? ইতিহাস জানবেন, ইতিহাস কথা বলে, ঠিক কিনা?
ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট করেছে, ইতিহাস সাক্ষী দেয়, ঠিক কিনা? বুঝছেন তো? এরপর দাদা শোন, অন্যান্য মন্ত্রীরা আসলে তুই আমারে তুই তাই করছা, ক্লাসমেট আসি একা একা হইলে দুজন সাবাসাবি কোনো অসুবিধা নাই, তবে এরা আইলে আমার বস টস করবি। আচ্ছা ঠিক আছে। এইভাবে ফেরাউন না হামান্নারে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়, ঠিক কিনা? হামান্না এবার ফেরাউন না একদিন দাদা সব আশা আল্লাহ পূরণ করছে রে ভাই, আর একটা শখ রয়েছে। কি? আমি মিশরে সারা ওয়ার্ল্ডের আল্লাহ ফেরাউন না হামান্না তো বুদ্ধিমান, বুদ্ধিজীবী তো, মুখ সবিত দোস্ত এটা বলেও আজকে বলছেন স্যাটেলাইটে যাতে না শোনে, এটা বলবেন না। কেন? আমার এই শখ, তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ আমি এটা পূর্ণ করবো, এই সেই মাথা আমার আছে। কিভাবে? ওই রাষ্ট্রে ইসলামী শিক্ষা বাদ দিমু, আগে ইসলামের সাথে হালকা হালকা লাগে দিমু, ইসলাম ও নৈতিক শিক্ষা। দেখ সত্যি ইসলামের কি, তারপরে এখানে মৌসুফ সেফত বা এখানে আপনার মাতুব এলাই চলেনি কেন? ইসলাম তো ইসলামে, ঠিক কিনা? ওই 100 বছরের ভিতরে সব আলেমারা বুদ্ধিজীবী আলেমেরা মারা যাইব, এরপরে আপনি বলবেন আনা রাব্বু কুমুল, বাস আমি আর তুমি তোমরা বাজাও রে ঢোল বাজাও। কজাক আল্লাহ তোরে বাসাক, আল্লাহ তোরে বাসাক, কিন্তু হেতে আল্লাহ লগে ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদ পড়ে সব কিছু পড়া ঠিক আছে। কাছে বলে আল্লাহ বলছি আর কি একটু খায়েস, আমি একটু 2 নম্বর আল্লাহ, তুমি তো 1 নম্বর আল্লাহ। মানুষের হরতাল মিছিল করে, তুমি একটু সমাধান করে দাও। আল্লাহ পাক দিয়া দেয় তারে, আল্লাহ পাক একটু সুযোগ দিতেছেন আর কি তাকে, ঠিক কিনা? ঘুড়িরা উড়েছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁট ছুতে খায়, সামলে তখন রাখা যে দায়। ঘুড়িরা উড়েছে বন মাথায়, একটু বাড়িলে টান সুতায়, ঠিক কিনা? ঘুড়িরে একটু সুযোগ দিছে আর কি, চালা একটু। এখন একদিন রাষ্ট্রে মহাবিপর্যয়, সে পাহাড়ের ভিতরে যাইয়া অজর দ্বারা কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি রহমত করো, আমার দেশে অশান্তি দূর করো। জিবরিল আমিন একটা ঘোড়া লইয়া, মানুষের সুরত লইয়া টবক দিয়া ওই গহীন অরণ্যে ঢুকিয়া ফেরাউনেরে বলল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কে তুমি? কিভাবে এখানে আসছো? কেউ কোনো কর্মচারী, আমার মন্ত্রীরাও তো জানে না, তুমি কে তুমি? স্যার আমি আপনার নাখান্দা একজন কর্মচারী আর কি। ও কেন এসেছো? কয়েকটা স্পেশাল ট্রাইব্যুনালের মামলা, এটার রায়টা আপনাকে দিতে হবে। কি? তাকে ফানিতে ডুবাইয়ে মারা উচিত। ইতি ফেরাউন। স্যার একটু লিখি দেন না। দিল। একটু সিল মারেন না, নতুবা ট্রাইব্যুনাল এটা বিশ্বাস করবে না, তো একটু সিল মাইরা দেন। নাউজুবিল্লাহ। জিবরিল আমিন আস্তে করে এটা লইয়া এমনে পকেটে লইয়া আবার ঘোড়াটা চালাই, টপক টপক টপক, সেভাবে চোখ দাঁড় করায়, মামা কি দেখলাম? 3 দিন আমার খবর কোনো মন্ত্রী পাইল না, প্রধানমন্ত্রী পাইল না, এই কে? এই তো এক অসিরা, ও মামা এই আতঙ্ক সেদিন থেকে। আল্লাহু আকবার। বনি ইসরাইলকে দৌড়াইতে সে নীল নদের কাছে নিয়ে গেল। ছোট্ট করে বলছি আমি, তার গোড়া, সে সেনাপতি কমান্ডার, ফেরাউনের গোড়া হইল নর বেড়া হইত আর কি। আর জিবরিল আমিন ওইদিকে মুসা আলাইহিস সালামকে কমান্ড দিতেছেন, তার গোড়া হইল মাদি, ঠিক কিনা? এবার ফেরাউন যখন নীল নদের কাছে আসলো, গোড়ারে বহুত রকমে ব্রেক করে, মানে না। কারণ কুতুর নিয়ে একটা যদি নাঙ্গল কোট রাত 12টা বাজে মিস কল দেয়, কুতুরিকা 12-13টা মিস কল ব্যাক করে, কে কুতুরি নিতে চায়? আসি তো, আসি কয়নি। হে গোড়ারে যত রকমের ব্রেক করে, হেতে তো জিবরিল আমিনের গোড়ার এলো গ্রান নিতে নদীর মধ্যখানে, নদীর কাছে এখনো নামে নাই। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ গতবারের বন্যা তো মরি বাঁচছিলাম, এবারের বন্যা আর মরি বাঁচবো না। কি হয়েছে? আল্লাহ সাগর ফিসে দুশ্মন, সামনে সাগর। হাতে লাঠি আছে না? জি। কত এটা মারো না, যমুনা সেতুর মতো হয়ে যাবে তো। আল্লাহু আকবার। উনি ওনার বাহিনী নিয়ে চলে আসলেন। ফেরাউন চিন্তা করলো, কি আমার রাষ্ট্রে তো কোনো এত বড় ব্রিজ নেই, কারণ আমি তো আগে খাই এলেছি, এটা কি আমার বাপের ধান বেচা পয়সার ব্রিজ নি কোনো? মামা কি দেখতেছে? গোড়া থাম। কে শুনে? গোড়া চাইলে তারে আল্লাহ পাক ডাক দিয়া,
নীলনদ? আল্লাহ আছি তো। আগে কি ছিলা? আল্লাহ সাগর ছিলাম তো। আমার দোস্ত পার হয়ে গেছে, আবার কোন ফায়া কোন হয়ে যাও, এক ঢেউয়ে সব নিমিষ। ফেরাউন একবার শোবে একবার উড়ে, ও মামা গেছি আল্লাহ। সব সৈন্য মরি, ছবির নায়কেরও তো বাঁচায় রাখতে হয়। 5 মিনিটে যদি নায়ক মারা যায়, 3 ঘন্টা ছবিটা কেমনে চলবে? দেখা যায় আসমানে তো ছাড়ি দিল বাঁশ গাছে, স্বামীর কিল বাঁশ গাছে আটকে যায়, নায়কে কইব বাঁচাও বাঁচাও, নায়িকেরা আসি কেবল স্যার আসেন আসেন, ঠিক কিনা? এখন আল্লাহ পাক তারে বাঁচায় রাখছে, ঠিক কিনা? একবার ডুবে আর একবার উড়ে, ও মামা ওগা ও জিব্রিল আমিন আসছে, আসে কচার কি, আরে বাঁচাও ও বাঁচাও, কসার বাঁচামু দেখতেছি। এরপরে পকেট থেকে সিরকুটটা বার করি, ও মা শাড়িটা একটু পড়েন, কি লেখা বাঁচাইতে, আরে বাঁচাও পরে বলবো না স্যার একটু পড়েন, বাঁচাও। কোন গোলাম, কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাই মারা উচিত। ইতি ফেরাউন, ও মা এই কি তুমি সেই লোক? জি স্যার আমি জিব্রিল আমিন। আল্লাহু আকবার। ফেলাস দিতে পারবো নি? ইন্না বাদশা রব্বিকা, জোরে গো, ইন্না বাদশা রব্বিকা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো মদিনা মে প্রেমিকো কা বুলালো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে মহান আল্লাহ পাক সকল নবীকে পরীক্ষা করছেন কিনা? করছেন কিনা? সকল সাহাবায়ে কেরামকে পরীক্ষা করছেন কিনা আল্লাহ পাক? করছেন কিনা? আয় হায় হায়, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। উহুদের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মারা মারলো গো, আমার নবী বেহুশ বেকারাত। সাহাবায়ে কেরাম হুজুরের ফাঁজা কোলা কইরা উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায়। মুসাব ইবনে উমাইর চিল্লা ফাল্লা দিয়া চিৎকার করে বলে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এইভাবে চিৎকার দে লম্প জম্প নাজিল হয় নাই। আল্লাহু আকবার। তিনি জান্ডাবাহী সাহাবী। কাফেরেরা একটা কোফে ওনার ডান হাত ফেলে দেয়, উনি বাম হাতে, তারপরে জান্ডা দরিয়া চিৎকার দেয়, লম্প জম্প মারে, আমারে মারো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এরে মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া কিছুই না, তার আগে বহুত রাসূল গুজারিয়া গেছে। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এক গর্তে ঢুকাইয়া উপর হইয়া শুইয়া রয়েছে। আমার নবী কয়, তুমি এভাবে উপর হইলা কেন? ক নবী ও, যত আঘাত আমার পিঠের উপরে আসুক, আপনার গায়ে একটা আঘাতও আমরা লাগতে দেব না। আপনার গায়ে যদি আঘাত লাগে ইসলাম শেষ হইয়া যাবে। কিতাবে লেখে প্রায় 90টি তরবারি বর্ষার আঘাত ওনার পিঠে লেগেছে। এরপরে মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন। আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে নিরাপদ আশ্রয়ে যখন তিনি সাহাবীদেরকে লইয়া যুদ্ধের আলোচনা পর্যালোচনা করতেছেন, এমনি মুহূর্তে জিবরাইল আমিন আসলো, আসিয়া এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেছে, নাজিল করতেছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা তো এই আয়াতটা মুসাব ইবনে উমাইরকে তেলাওয়াত করতে শুনছিলাম, তখন তো এটা নাজিল হয় নাই। এই আয়াতটা, এই আরবিটা তো তিনি উহুদের প্রান্তরে বলছিল। আমার নবীজি কয়, এই মুসাব ইবনে উমাইর শাহাদাতের সময় এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ পাক কোরআনে এটা কোড করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা তেলাওয়াত হতে থাকবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। উহুদ যুদ্ধে ভয়াবহ অবস্থা। আব্দুল্লাহ ইবনে জাহাশ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই চলেন আমরা দুজন আল্লাহর কাছে একটা দোয়া করি, আমরা মুজাহিদ হিসেবে দোয়াটা তো কবুল হবে। ভাই ঠিক আছে, আগে আপনি দোয়া করেন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস আগে দোয়া করি, ইয়া রব্বি ইযা লাকিতুল আদুওয়া
ফালাকিনি রাজুলান শাদীদান বাসুহু শাদীদান হারদুহু কাতিলুহু ওয়া ইউকাতিলুনি সুম্মা রযুকনি জাফারা আলাইহি হাত্তা উকাতিলহু ওয়া আকুযাহু সালবাহু ফাআম্মানা আব্দুল্লাহ ইবনে জাহাশিন আলা দুআই। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আল্লাহ আমার সাথে কাফেরদের একটা বড় বীর যুদ্ধের ময়দানে দেখা করাই দিও, তার প্রচন্ড শক্তি, তারপরে আমি তার সাথে লড়াই করে তাকে শেষ করে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব, আর আমি তার সকল গনিমত লইয়া চলে আসবো, আমাকে বিজয় দিও। তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, আমিন, আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করক, পড়ি আমিন। এবার কয় ভাই আমি একটু দোয়া করি, তুমি আমিন বলবা? ঠিক আছে ভাই আপনি করেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি রাজুলান শাদীদান হারদুহু বাসুহু কাতিলুহু ফিকা ওয়া ইউকাতিলুনি ইয়াখুযুনি ফায়ুজদারু আনফি ওয়া উযুনি ফাইযা লাকিতুকা গাদান কুলতা ফীমা যুদিয়া আনফুকা ওয়া উযুনুকা ফাআকুলু ফিকা ওয়া ফি রাসূলিকা ফাতাকুলু সাদাকতা সাদাকতা। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, আল্লাহ আমার সাথে দুশ্মনদের বড় একজন যোদ্ধার দেখা করাইয়া দিও, আমি প্রাণপণে জিহাদ করবো, তারে শেষ করে দিমু, জাহান্নামে ফাটাই দিমু, আর আমিও শহীদ হইয়া যামু। এরপরে আমার নাক কাটবে কাফেরেরা, কান কাটবে, ঠোঁট কাটবে, তারপরে পরকালে যখন তোমার সাথে আমার দেখা হবে, তুমি যখন বলবা ফিমা যুদিয়া উজনুকা ও আনফুকা, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ কোন ফতে তোমার কি কারণে তোমার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, ঠোঁট কাটা হয়েছে, তখন আমি বলবো ফিকা ওয়া ফি রাসূলিকা, তোমার আর তোমার রাসূলের জন্য আমি এভাবে নাক কান কেটে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার ফতে চলতে গিয়ে কাফেররা এভাবে আমার নাক কান কেটেছে, আর আমরা যদি জেলে যাই, ও দেখছি আমি ভালো হইলে নি, আমি আরে নাই কয়নি, ভালো রে কয় খারাপ, খারাপেরে কয় ভালো। পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে রাজি আছেন কিনা? কষ্ট হচ্ছে কিনা? এই আব্দুল্লাহ ইবনে জাহাশ নবীজি যখন মদিনা মুনাওয়ারা চলে যান, সব আছে আমার মক্কাতে, মক্কা মুকাররমা, আমার ব্যবসা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, আমার মদিনার নবী নাই, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এই কোটি কোটি টাকার বাড়ি টাড়ি থুইয়া, উঁট ঘোড়া থুইয়া, গাড়ি থুইয়া তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলিয়া যা। তার বাড়িঘর দরজা জানালা খোলা, কোটি কোটি টাকার বাড়ি তৎকালীন যুগের, শোঁ করিয়া মরুভূমির বালু ঢোকে। আবু জেহেল কয়, রে বাড়িটা কার রে? আব্দুল্লাহ ইবনে জাহাশের। করে রাজকীয় বাড়ি, এই জবরদখলকারী এই আবু জেহেল আসেনি, তার দলেরা আছে। 16 কোটি মানুষের সম্পদ, সরকারি জায়গা, খাসের জায়গা দখল করে, মুমিনদেরকে বিতাড়িত করে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দখল করে কি না? এই আবু জেহেল সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জাহাশের এই বাড়িটা দখল করলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ মদিনা মুনাওয়ারা যখন খবর পেয়ে গেলেন, তিনি খুব মর্মাহত হলেন। আমার নবীজি দোয়া করেন, আব্দুল্লাহ রে আলা তারদা ইয়া আব্দুল্লাহ আইয়ুতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ। আব্দুল্লাহ তুমি কি খুশি হও না? আল্লাহ পাক তোমার এই সমস্ত বাড়িঘর থাকে, তোমার এগুলার বদৌলতে আল্লাহ পাক জান্নাতে তোমাকে বাড়িঘর দিয়ে দেবে। জান্নাত পেতে হলে ঘর বাড়ি, হ্যাঁ, 2-4 জনে কয় আর গুনে ছাড়তে হবে কিনা? নবী যে জেল খেটেছেন, পয়গম্বর আলাইহিস সালাম খেটেছেন, আপনাকেও খেটতে হবে। খাবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে লোহা গরম করে সেক দিয়েছে, কূপ দিয়েছে, আপনাকে প্লাস দিতে নকুটাই ফেলবে, গিরাগারা সেজবো। যদি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার হাবিবকে ভালোবাসি, তাহলে পরীক্ষা ফাঁস। আরো জোরে বলো। ও বুড়ো মানুষেরা, ও জোয়ানেরা, আস্তে দিন খুঁজছেন, আল্লাহকে তো খুঁজেন নাই, রসুলকে খুঁজেন নাই, আস্তে আস্তে জীবনটা চালান। আর কতকাল ভাসেব আমি দুঃখের সারি গাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি বাইয়া, পরের বোঝা বহিয়া বহিয়া
নৌকার গলই গেল খোয়ারে। এই সংসারের সকল কাজ পরের জন্য করলেন, আপনার জান্নাতের জন্য আপনি কিছুই করলেন না, আল্লাহর হাবিবের জন্য কিছুই করলেন না, জীবন আপনি এমনিতে শেষ করলেন। কথা ঠিক কিনা? পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলয় গেল খোয়ারে। ওই আমার নিজের বোঝা কেব হিবেরে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকব কোথায় যায় আরে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার জনম, মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি বাইয়া। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া। ঠিক কিনা? এই জীবনে দেখলাম পদ্মা নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, আমার দেহ নদী ভাঙতে আছে। যুবক ছিলাম, হাড়ির ডুডু কইয়া 12 জনকে ঠেলে নিয়ে আসছি। হায় হায়, এখন ঘর থেকে উঠতে আল্লাহ, বইতে আল্লাহ, ও মা গো মা গেছি আল্লাহ। ঠিক কিনা? আমার দেহ নদী ভাঙতে আছে, জোড়া লয় না। বন্ধুরা, এখনো সময় আছে, কিয়ামতে দিনের জন্য কাজ করো, আল্লাহ এবং তার রাসূলের দলে ঢুকিয়া যাও, ঢুকিয়া যাও। কথা ঠিক কিনা? এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া। আমার ভবে কেহ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেহ কি আছে, আমি দুঃখ কব কাছে রে। ওই আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আর কত কাল বাসব আমি দুঃখের সারি গাহিয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আলহামদুলিল্লাহ। এটা গাইলাম কেন? এটাও পরীক্ষা। কণ্ঠ দিছেন আল্লাহ পাক, এটার কণ্ঠের পরীক্ষাও আল্লাহ পাক নিবেন। ঠিক কিনা? কাউকে আল্লাহ বুদ্ধি দিছেন, নারামির বুদ্ধি, এটার পরীক্ষা আল্লাহ তার থেকে নিবেন, সেই বুদ্ধিটা ইসলামের কাজে লাগাইছে কিনা। আর তাকে আল্লাহ কণ্ঠ দিছে, অপসংস্কৃতির গান গায়, যুবকদেরকে ধ্বংস করে মদিনার রাস্তা থেকে নিয়ে যায়। বেবিওয়ালা খাইছে রে আমার সামনে বসাইয়া, কুফরি কালাম না জোরে, কুফরি কালাম কিনা? হাল চাষ করতে করতে, গাড়ি চালাইতে চালাইতে, তারপরে রাস্তাঘাটে চলতে চলতে মদিনার গজল চলবে। রাজি আছে কিনা? মোবাইল থেকে, ডিসলাইন থেকে সকল 2 নম্বরই জিনিস ডিলিট করবেন তো? রাজি আছি তো? এটাও পরীক্ষা, আপনার মোবাইলের পরীক্ষা আল্লাহ আপনাকে নিতেছে। এখানে আপনি ঘরের ভিতর বসিয়া চুপি চুপি কি বলতেছেন এগুলো আল্লাহ রেকর্ড করতেছে। কথা ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। আর এই মদিনার সংস্কৃতিগুলা হৃদয়ে লালন করতে হবে, তাহলে ইমানের অগ্নি পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন। পড়িয়া আমিন। কি কয় দেশাত্মবোধক গান, নাউজুবিল্লাহ মিন জালেক, এটা যুবকদেরকে শেষ করে। তার এই দেশাত্মবোধক গান দিয়ে আল্লাহ পাক তার থেকে পরীক্ষা গ্রহণ করবেন। তোমার এই দেশাত্মবোধক কথাতে আল্লাহ এবং তার রসুল আছে কিনা? ঠিক কিনা? কি কয় না 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 পাগলামি আর কি। একটা ডাইল খাই চুল মহিলার মতো রাখি, গুরু দোয়া করেন গা,
গা ধৈরাছি চিপে চিপে হোক না ধৈর্য ধরে এটা কি সংস্কৃতি বলে এগুলা রে? এটি সংস্কৃতি? জাহান্নামে যাইবার লাইন। আল্লাহ তারে কণ্ঠ দিছে পরীক্ষা করিয়া জাহান্নামে নিবার লাইন। এই কণ্ঠ মদিনার দরগাহে দিবেন কি না? যার যত যোগ্যতা আছে এগুলা পরীক্ষার জন্য আল্লাহ দিছে। আল্লাহ আপনাকে মন্ত্রিত্ব দিছে, ক্ষমতা দিছে, আল্লাহ পাক দেখতেছে, এগুলা পরীক্ষা করতেছে, পরীক্ষা কোন দিকে আপনি ঘুরাইতেছেন। কথা ঠিক কিনা? হজে যাইয়া কোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। দেখছেন নিলামে তাকদিম করে দিছে আল্লাহ আপনার জন্য রাজত্ব। সংসদে আসি করে আমরা যাতে ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দেখ পড়ি আমিন। আর আল্লাহ পাক যদি পরীক্ষা ছাড়া আমাদেরকে জান্নাত দেন, এটা ওনার ইচ্ছা, তবে আমরা পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার তেতুইয়া জামে মসজিদ কর্তৃক মাওলা বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের নেকের মনের নেক মাকাসদগুলা পূর্ণ করে দেন। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ পরকাল এবং দুনিয়াতে আপনি সহযোগিতা করেন। আল্লাহ মাহফিলের হাদিয়া রসুল আরবির কদম মুবারকে পৌঁছাইয়া দেন। তামাম জাহানের মাটির নিচে যত পয়গম্বরগণ, মুমিন মুমিনা, পয়গম্বরগণ, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুত্তাকিন, ইমাম মুজতাহিদিন, হাজী গাজী ওলি আব্দুল গাউস, কুতুব পীর, মুর্শিদ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, উদাবা, শুআরা, মুহাক্কিকিন, কবি, সাহিত্যিক অন্ধকার কবরে চলে গেছেন, তাদের পাক রুহে হাদিয়া বকশিশ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা, আমাদের এখানে দুইজন মুরব্বী আছেন, সভাপতি সাহেব তিলেবের হুজুর, আর মাওলা আমাদের প্রধান অতিথি, মাওলা সারা ওয়ার্ল্ডে যাকে চিনে আমাদের যুক্তিবাদী সাহেব হুজুর কেবলা, মেহেরবানি করে তাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ, আমাদের কলিজাতে তাদেরকে পেতে চায়, আপনি স্পেশাল খাজান ঠিকানা থেকে তাদের হায়াত দারাজ করে দেন। আল্লাহ, আমাদের আরও কিছু কলিজার টুকরা জেল জুলুমে আছে, আল্লাহ আমাদের কলিজার টুকরাগুলার মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ রাতে আধারে মদিনার আশিকদেরকে যারা ফাঁসি দিয়ে মাওলা অন্ধকার কবরে ঢুকাইয়ে দিয়েছে, মাওলা তাদেরকে তোমার কাছে আমানত রেখে দিলাম। মাওলা মেহেরবানি করে শহীদি মর্তবা দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, বাংলাদেশের প্রতি খাস রহমত বরকত নাজিল করে দাও। সারা পৃথিবীর মুসলমানদের জাবিনদার তুমি হয়ে যাও। আল্লাহ, যতগুলা তাদের প্রত্যেকে মদিনা মুনাওয়ারার বাজারে না নিয়ে কাফনের কাপড় পরাইও না। আল্লাহ, লয়া যাও রে সোনার মদিনা, মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ, লয়া যাও রে সোনার মদিনা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সব কিছু চলে যাক, দুঃখ নাই। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আর তোমার প্রতি ঈমানটা যাতে আমাদের হারিয়ে না যায়। আল্লাহ, আল্লাহ ঈমানের সহিত মরণ করেও আল্লাহ অন্ধকার কবরে যেদিন চলে যাব, ডাক যেদিন এসে যাবে, মাওলা মধুর কালিমা মুখে পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।